আর সেশন ফি গতবার ছিল 5,000, এবার 3,500 করছে। ঠিক এভাবেই রোববার দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বিক্ষোভ, দফায় দফায় সড়ক অবরোধ, অধ্যক্ষকে অবরুদ্ধ করে প্রতিবাদ করেছে বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। বেতন, সেশন ফি সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বৃদ্ধির প্রতিবাদে বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দুপুরে স্কুলের বাইরের রাস্তায় বের হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে স্কুলের সামনের ব্যস্ততম সড়ক শেরপুর রোড অবরোধ করে রাখে। এতে ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ থাকে। সমস্যা কি? টিচাররা কেন এগুলো কথা বলবে? টিচাররা কেন আমাদেরকে কাজের বুয়ার সাথে কেন তুলনা করবে? শিক্ষাঙ্গনে যদি দুর্নীতি থাকে আমরা কোথায় যাব? আমাদের বাচ্চারা কি শিক্ষা পাবে? আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলছে, আমার গায়ে হাত তুলছে। আমি যখন ওনাকে আটকানোর চেষ্টা করছি, আমাকে ধাক্কা মেরে ফালাই দেওয়া হয়েছে। উনি গার্ডিয়ান হিসেবে কিভাবে করতে পারে? উনি কি একজন মা নয়? উনি মা হয়ে অন্য মায়ের সন্তানকে কিভাবে উনি হাত দিতে পারে? যদিও অধ্যক্ষ শাহাদাত হোসেন জানান যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। এটা ওই যে বেতন রসিদ দেওয়া হয়েছে, ছাত্রীরা ওটা দেখে একটু কিছুটা যে বেতন কমানো হোক, এটা ওদের দাবি আর কি। আমাদের বেতন গতবার ছিল 500, এবারও আমরা ওই 500 করছি, যদিও ডিসি অফিস থেকে একটু কমানোর কথা বলা হচ্ছিল আর কি। তা আর সেশন ফি গতবার ছিল 5,000, এবার 3,500 করছে। তো ছাত্রীরা বলতেছিল যে না, ওই সরকারের মতো করে নিতে হবে। তাই আমি বললাম তোমরা আসো, কথাবার্তার মাধ্যমে সবই সম্ভব। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিকেল থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত অধ্যক্ষ শাহাদাত হোসেনকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। সন্ধ্যায় যৌথ বাহিনীর হস্তক্ষেপে আন্দোলনরত শিক্ষার্থীরা শান্ত হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত ও অপসারণের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের দাবির মুখে তাকে আপাতত বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সোমবার থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন। দৈনিক করতোয়া, বগুড়া।